আসনি বলে পিসি একটু রাগ করছিল। মা, এটা একটা মা। মনের মানুষটার কাঁধে মাথা রেখে মানে ঘুমানোর বা থাকার ফিলিংসটাই আলাদা, জানো তো। আর এভাবেই আজকে আমার ভিডিওটা শুরু করলাম। তোমাদের সবাইকে ভালোবাসা নিয়ে আজকে নতুন ভিডিও একটা নিয়ে চলে আসলাম। আর আজ আমি হঠাৎই যাচ্ছি বাড়িতে, তোমাদেরকে আগে থেকে জানানো হয়নি, আগে হলে তো আগে থেকে জানাতামই, আর হঠাৎই ঠিক হলো। আর যাওয়ারও একটা কারণ আছে, কেন হঠাৎই বাড়ি যাচ্ছে সেটা জানার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমি একা যাচ্ছি কি তোমার দাদাভাইয়ের সঙ্গে যাচ্ছে সেটার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখন আমি আছি শিয়ালদাতে। এখন বেশিরভাগ দুটো করে বাচ্চা হচ্ছে না, যা জমুক একটা করে নেবা তো, একটা নিতে চাও না, একবারে দুটো দিয়ে দিচ্ছে। তারা মানুষ হচ্ছে কি করে? হ্যাঁ এমন নিতে নেয় না, লোকে একটা করে বাচ্চা নেয়, আর নিতে চায় না। আবার বলি ওই জন্য বাবা বাড়ি এসে তো এভাবেই আমার সবার সঙ্গে খুনসুটি মাথা চলতেই থাকে। আর এই যে দেখো সবার সঙ্গে বসে এখন সকালবেলা আড্ডা দিচ্ছি। আর এদিকে সকালবেলা মা গরম গরম মাছ ভেজে আর পেঁয়াজ লঙ্কা তার সাথে তো আছেই ভাজা। এই রকম খাবার আমার ভীষণই পছন্দের। এরকম হলে না আমার আর কোনো আর কোনো তরকারি বা মাংস টাংস এসব কিছুই লাগে না। এই রকম যদি এক পিস মাছ ভাজা পাওয়া যায়। আর এই দেখো এক পিস মাছ ভাজা দিতে খাচ্ছিলাম, মা আবার এক পিস দিয়ে দিল। এটাই হলো গিয়ে মা জানে কে মানে মেয়ে কোনটা খেতে ভালোবাসে কি না। হাই ফ্রেন্ড, সকাল থেকে তোমার সঙ্গে ভিডিওটা শুরু করিনি। আর হঠাৎই এসেছি বাড়িতে, কেননা একটা কারণ আছে। হঠাৎ বলতে আমার হঠাৎই ঠিক হয়েছে, আর তোমাদেরও মানে জানানো হয়নি। ভেবেছিলাম একটু সারপ্রাইজই দেবো। বাবা মা কালকে ঘুরতে যাচ্ছে প্রায় 18 দিনের জন্য। 2 মাসি যাচ্ছে, বাবা মা যাচ্ছে, দিদা যাচ্ছে, সবাই বলতে গেলে যাচ্ছে বৃন্দাবন, তারপরে এইসব দিকে আর কি। তাই জন্য হঠাৎই আসলাম একটু দেখা করতে, বিকালে চলে যাবো। তোমার দাদাভাই আসেনি, আর সকাল থেকে বেরিয়ে সেভাবে আর ভিডিও শ্যুট করিনি, একটু আধটু ক্লিপ নিয়েছিলাম। আর সকাল সকাল দেখো মা গরম গরম মাছ ভেজে দিয়েছে, আর সেটা দিয়ে খেতে বসে গেলাম। মাছ ভাজা হলে তো মানে ভীষণই ভালো লাগে, আর কিছু লাগে না। পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে আর 2 পিস করে মাছ ভাজা, টেস্টি টেস্টি। আর তোমার দাদাভাই আসেনি, আমি বিকালে চলে যাবো আবার। যাই হোক, চলো তোমার সঙ্গে সারাদিন পর্ব যতটা পর্ব শেয়ার করব। চলো তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে, খেয়ে নি। আর আজকে স্পেশাল মেনু হলো খাসির মাংস। এটা যেহেতু আমাদের বাড়িতে মানে বাবা মা নিরামিষ খায়, ভাই একা থাকে, তাই ভাইয়ের খাওয়ার ইচ্ছা হলো। একমাত্র আমরা না গেলে ভাই খেতে পারে না, কেননা ভাইয়ের একার জন্য কতটুকুই বা মাংস আনবে বলো। আর একা একা ওকে মানে রান্না করে দেওয়া, মানে মা রান্না করে দেয় ঠিক, মেন কথা ওই একা একা কতটাই বা খেতে পারে বা কতটাই বা আনবে, এই জন্য আনা হয় না, একমাত্র আমরা গেলেই আনা হয়। আর তার মধ্যে তোমার দাদাভাই যায়নি বলে আর ওই মা মানে আমি আনতে মানে খেতে চাইছিলাম না। ওকে ছাড়া আমি স্পেশাল জিনিসগুলো খাই না, আমার খেতে মানে ঠিক ইচ্ছাটা হয় না, খেতে পারি না আমি ওকে ছাড়া। খাওয়ার সময় ভীষণ আজকে মনে পড়ছিল ওর কথা। আর যেহেতু ভাই ছোটো মানুষ বুঝবে না ওই ব্যাপারটা, আর ওর অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল। ও আর ভাবছিল যে কবে আমি বা ও যাবো, মানে আমরা দুজন কবে যাব। বাট এবার তো তোমার দাদাভাই যেতে পারলো না ডিউটির জন্য, আর তাই আমাকে একাই যেতে হলো বাধ্য হয়ে একবেলার জন্য। আর কেন যাচ্ছি সেটাও তো তোমরা শুনেছো বা এরপরে জানতেই পারবে। এই যে দেখো রান্নাটা এখন শুরু করেও দিলাম। কী আর করা যাবে, একাই আজকে খেতে হবে। আর ভাই আর আমি খাবো যেহেতু, সেজন্য মাংসটাও খুব একটা পরিমাণে নিয়ে আসা হয় না। আমিও একবার খাবো আর ভাই দুবার খাবে, এই আর কি। আর দেখতেই পাচ্ছ মাংসটা এখন কষিয়ে নিচ্ছে, মা মশলা সব কষিয়ে দিয়ে গেছে, শুধু জাস্ট আমি মাংসটা দিয়ে নাড়াচাড়া করব, এই আর কি। আর বাপের বাড়ি আসার তো এটাই সুবিধা যে বেশিরভাগই কাজই মাই করে, আমি জাস্ট একটু অর্ধেক টাচ আপ, এই আর কি। আর মাংসটা বেশ অনেকক্ষণ ধরে কষাই করলাম, আর দেখো পুরো মশলা পুরো টেনে গেছে। আর
যেই একটু হালকা লাগা ভাব মানে লেগে লেগে যাচ্ছিলো তখনই আমি গরম জল দিয়ে দিয়েছিলাম। গরম জল দিয়েছিলাম একটি খাসির মাংসে, কেননা মাংস জিনিসের সাথে গরম জল দিলে বেশি মানে টেস্টি হয়। এই দেখো আমার মাংসটা রেডি হয়ে গেছে, কেমন লাগছে কালারটা অবশ্যই আমাকে বলো। আর মাংসটা খেতে খুব টেস্টি হয়েছিল। আর দেখতেই পাচ্ছ এটাই হলো আমার আজকে রান্নার মানে খাসির মাংস রান্নার ফাইনাল লুক। কার খেতে ইচ্ছে হচ্ছে অবশ্যই চলে আসো। হ্যাঁ, এদিকে দেখো মন্দিরে এখন আরতি হবে। ওই যে দেখো মা এখন চলে গেছে মন্দিরে। মা দেখো তো ইশারা করে কি বলছে, তোমরা কিছু কেউ বুঝতে পারছো? আমি মন্দিরের গ্রিলের বাইরে দাঁড়িয়ে ভিডিওটা দিচ্ছিলাম আর মা যেন আমি পিছনে আছি। মা আমাকে এটাই বলছিল, করতাল বা চাকি যেটাকে বলে, আরতি হচ্ছিল, তেমন কোনো লোক ছিল না এই সময় মন্দিরে। এক এক সময় এক রকম লোক থাকে, ওই জন্য আমাকে বলছিল করতাল বাজাতে, যাতে একটু আরতিটা ঠিকঠাক করে গানটা করা যায়। আর আমি তো বাজাইনি, কারণ আমার ইচ্ছা করছিল না। আর তার থেকে বড় কথা, যেহেতু আমি রান্নাবান্না করে এসেছিলাম ওই জন্য আমি ভিতরেও যাইনি। আর বাইরে থেকে করতাল বাজাতে আমারও ইচ্ছা করছিল না, বাট আমি কিন্তু বাজাতে পারি। তোমরা তোমরা যদি কেউ পারো অবশ্যই আমাকে জানিও। এই যে দেখো ওইদিকে মন্দিরে পুজো হয়ে গেছে, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে। আর এদিকে দেখো চলে এসেছি। আর আমার এই খাসির চর্বি খেতে তো ভীষণই ভালো লাগে, বাট এটা বেশি পরিমাণে খাওয়াটা ঠিক না। দেখতেই পাচ্ছ, আর সাথে মা দিয়ে দিয়েছে একটা শশা ছাড়িয়ে দিয়েছে। মাংসের সাথে শশাটা না হলে কিন্তু জমে না। আর খাওয়ার সময় জানো তো তোমার দাদাভাইয়ের কথা ভীষণই মনে পড়ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি এখন পিসি বাড়িতে। পিসি বাড়িতে আছে, যেহেতু ওরা কালকে সবাই ঘুরতে বেরোবে, তোমাদের তো সেটা বললামই। আর সেই জন্য অনেকদিন আর পিসি বাড়িতে যাওয়া হয় না। একটা ভাগ্নি আছে আমার পাশে, ওকে নিয়েই চলে যাচ্ছে। আর এই পিসি বাড়িতে যাওয়ার পথে দেখতেই পাচ্ছ একটা মন্দির বলছে, মন্দিরটা জাস্ট ভীষণই সুন্দর লাগে, যারা সামনাসামনি আরও বেশি ভালো লাগবে। যাই হোক, ওটা তোমার সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর পিসিদের বাড়িতে যায় না যে কতদিন তার ঠিক নেই। পিসি বারবার করে ফোন করছিল। আমি জাস্ট আধ ঘন্টার জন্য গেছিলাম, মানে খুব দুপুর না খুব বিকেল না, আবার সন্ধ্যাও না, এরকম একটা ব্যাপার। সন্ধ্যার অনেক আগে বেরিয়ে এসেছিলাম আর দুপুরের পরপরেই গেছিলাম, জাস্ট আধ ঘন্টা থেকেই চলে এসেছিলাম। যেহেতু আমি এবার বাড়িতে যাবো ওই জন্য বেশিক্ষণ ছিলাম না। আর এদিকে দেখো পিসি বানিয়েছে আজকে বাড়িতে মিষ্টি। আর আরও যেহেতু ঠাম্মা এসেছিলো, আবার কাকাও এসেছিলো, কাকার সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করাতে পারলাম না, যেন কাকা বাড়ি চলে গেছিলো। তার জন্য দুপুর অনেক কিছু রান্না হয়েছিল। পিসি আমাকে দুপুরে আসতে বলেছিল, বাট আমি আসতে পারিনি। আর এই যে দেখো ঠাকুমা, চলো তোমার সঙ্গে একটু ঠাকুমা আলাপ করিয়ে দিই। হাই ফ্রেন্ড, আমি এখন এসছি পিসিদের বাড়িতে, এসছি এবার অনেকক্ষণই হয়ে গেছে। আর এটা হলো ঠাম্মা, মানে পিসির মা। আর ঠাকুমা এসছে, কালকে বৃন্দাবনে যাবে, তাই পিসি ঠাকুমা তারপরে মা বাবা মাসি ওরা অনেকেই যাবে। আর ঠাম্মা এসছে তাই একটু দেখা করতে আসলাম। ঠাকুমা ভালো আছো? বলো। ভালো আছে, ভালো। ঠাকুমা ভালো আছে, ওই জন্য। আর আমি তো আজকে আসলাম, আর পিসি বাড়ি আসছে বলে ভাবলাম পিসিদের বাড়িতে একটু ঘুরে আসি। আর ঠাকুমা এসছে বলে ভাবলাম ঠাকুমার সঙ্গে একটু দেখা করে আসি, ওই জন্যই আসা। এখনো আর বেরিয়ে যাবো, কারণ আমার তো আবার বাড়ি চলে যেতে হবে। আর এই যে পিসি, খুশি হাই। যাই হোক, চলো। পিসি মিষ্টি বানিয়েছে, সেটাও তোমাদের দেখালাম। মিষ্টিটা খুব টেস্টি হয়েছে। পিসিরা তেমনি যে কোনো জিনিসই সুন্দর হয়। আর পিসি অনেক রকম আজকে রান্না করেছে। নিমকি বানিয়েছে, নিমকি খেতে দিয়েছে। পিসি আজকে অনেক রকম রান্না করেছে। দুপুরবেলা আসেনি বলে পিসি একটু রাগ করছিল। এবার বাড়িতে এসছি, ওই এসে আর আসা হয়নি। যাই হোক, চলো এখন বাড়ি চলে যাব। এখন সন্ধ্যা হতে দেরি আছে, কিন্তু চলে যাব, কেননা আমার তো আবার বেরিয়ে যেতে হবে। চলো, তোমার সঙ্গে আবার পরে দেখা হবে। আর আমার সঙ্গে এই যে আমার কুটনি, যেখানে যায় নিয়ে যায়। না কুটনি না, এটা আমার মানে সম্পর্কে আমার ভাগ্নি হয়, মানে আমার মা, এটা একটা মা। পিসির হাতে চিকেন কষা দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। চলো, আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করবে, তাহলে ভিডিও আপলোড শেষে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ভিডিও দেখছো তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকে আমাদের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করি। তোমাদের সবাই ভালো থেকো।